নিকোবরে বিরাট নৌসেনা ঘাঁটি তৈরি করতে চায় ভারত, যাকে কেন্দ্র করে গড়ে উঠবে একটি শহর। সেই জন্যই বঙ্গোপসাগরে ওই এলাকায় গ্রেট নিকোবর আইল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গ্রহণ করেছে কেন্দ্র। চীনের থেকে সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সামরিক কাঠামো গড়তে চাইছেন নয়াদিল্লি। কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের গতিবিধি মাথা ব্যথা বাড়িয়েছে ভারতের। তবে আন্দামানের সেনা কাঠামো মজবুত করলে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের পাশাপাশি থাইল্যান্ড উপসাগরীয় এলাকায় মালাক্কা প্রণালীতে চীনের গতিবিধির ওপর নজর বাড়াতে পারবে ভারত। কারণ আরব ও অন্যান্য দেশ থেকে আসা চীনের বিভিন্ন জাহাজ ওই নৌপথেই চলাচল করে। সুতরাং ওই এলাকায় নজর বাড়ালে চীনের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পাবে ভারত। ভারত যদি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি বিরাট নৌসেনা ঘাঁটি তৈরি করে, তাহলে তা দেশের জন্য বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে কূটনৈতিক এবং কৌশলগত দিক থেকে। এক নজরে দেখে নেওয়া যাক এর ফলে কি কি সুবিধা পাবে ভারত। কৌশলগত সুবিধা: চীনকে প্রতিহত করা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত, যা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটের ওপর অবস্থিত। এখানে নৌসেনা ঘাঁটি তৈরি হলে ভারত চীনের বর্ধমান সামুদ্রিক প্রভাব প্রতিহত করতে সক্ষম হবে। বিশেষ করে চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল মোকাবেলা করা সম্ভব হবে। মালাক্কা প্রণালীর কাছে অবস্থান: এই দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্য রুট। এই অঞ্চলে সামরিক উপস্থিতি ভারতকে বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য রুটে নজরদারি বাড়াতে সাহায্য করবে। সামরিক শক্তি বৃদ্ধি: সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারি। একটি শক্তিশালী নৌসেনা ঘাঁটি থাকলে ভারত তার সামুদ্রিক সীমানা এবং আশেপাশের সমুদ্র অঞ্চলে নজরদারি বাড়াতে পারবে। এছাড়া জলদস্যুতা, অবৈধ মৎস্য শিকার এবং যে কোনো সামুদ্রিক হুমকির মোকাবিলায় ভারত আরও সক্ষম হবে। দূরপাল্লার অপারেশন: নৌসেনার দীর্ঘমেয়াদী অপারেশন পরিচালনা করার জন্য এই ঘাঁটি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে, কারণ এটি ভারতকে আরও দূরপাল্লার তার সামরিক শক্তির প্রদর্শনের সুযোগ দেবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রভাব: এই ঘাঁটি ভারতের ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূমিকা ও প্রভাব আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশগুলির সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষা: মালাক্কা প্রণালী এবং আশেপাশের অঞ্চল দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হবে, যা দেশটির কূটনৈতিক প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন: স্থানীয় অর্থনীতির বিকাশ: এই অঞ্চলে নৌসেনা ঘাঁটি স্থাপন করা হলে স্থানীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য আর্থিক সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষা প্রযুক্তির উন্নতি: নৌসেনা ঘাঁটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতি ভারতকে সামরিক ক্ষেত্রে আরও অগ্রসর করবে। এই ঘাঁটিটি ভারতীয় নৌসেনার আধুনিকরণেও সহায়ক হবে। নতুন প্রযুক্তি, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করার মাধ্যমে সামরিক প্রস্তুতি বাড়ানো যাবে। শুধু তাই নয়, ভারতের শক্তিশালী নৌসেনা ঘাঁটিটি আঞ্চলিক সহযোগিতায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। পাশাপাশি ভারত তার নৌবাহিনীর মাধ্যমে অন্যান্য দেশগুলির নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এর ফলে স্থানীয় অর্থনীতি, অবকাঠামো এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এটি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।